চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার পুরো বাগানের ওভারভিউটা আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন যে হাইব্রিড ভিনকাগুলো, সেগুলো কিন্তু আমি শীতকালেই নার্সারি থেকে এনেছিলাম, কিন্তু প্রচণ্ড শীত পড়ায় তাদের ফুল হচ্ছিল না। তো গরম পড়ার সাথে সাথেই কিন্তু তাদের সুন্দর গ্রোথ হবে, সেই জন্যে গাছগুলোকে একদম রোদে এনে রেখে দিয়েছি। আর এখানে দেখুন যে গাছটা রয়েছে, প্রত্যেকটা গাছ শীতে ডরমেন্সিতে চলে গেছে। সেই জন্যে এই গাছগুলোকে এইবার যেহেতু জানুয়ারি মাস পড়েছে, জানুয়ারি মাস প্রায় শেষ হতে চললো, সবকটাকে প্রুনিং করে দিয়েছি। এই যে এগুলো হচ্ছে মস রোজ, পুরো শুকিয়ে আছে, শীতকালে জল দিইনি, কিন্তু গরম পড়ার সাথে সাথেই অল্প একটু জল পেলেই গাছগুলো খুব সুন্দর গ্রোথ হবে। ওপরে অ্যালমন্ডাটাও ঠিক একই, কিন্তু অ্যালমন্ডাটাকে আমি খাবার দিয়ে যাই, ওই লিকুইড ফার্টিলাইজার জল শুকিয়ে গেলে টবে দিয়ে থাকি। তো এখন একটা হয়েছে কি সমস্যা, হঠাৎ করে রোদের তাপটা একটু বেড়ে গেছে। সেই জন্য যেহেতু এই দেয়ালটায় খুব রোদ আসে, তাই জন্য পার্মানেন্ট গাছগুলোকে এখানে আমি শিফট করে দিয়েছি। আর যে দিকটা একটু কম রোদ আসে সেই দিকে শীতের গাছগুলো দিয়েছি। কিন্তু যেগুলো ফেব্রুয়ারি মাসে ফুল দেবে, যেমন এখানে দেখুন মালভা আছে, তারপর ডালিয়া আছে, চেরি গোল্ড আছে, এগুলো কিন্তু এখন গ্রোথ হবে এবং ফুল দেবে, সেগুলোকে এখানে সাজিয়েছি। এগুলো বেশ ভালোই ফুল হচ্ছে, আর রোদে থাকলে এর চেহারাও কিন্তু খুব সুন্দর থাকবে। এখানে কিন্তু প্রচণ্ড রোদেরই দরকার। সেই জন্য কি করেছি কি, পার্মানেন্ট যে গাছগুলো আছে সেগুলো পেছন দিকে রেখে শীতের গাছগুলো সামনে নিয়ে চলে এসেছি। এটা করার দুটো কারণ আছে। একটা, যে পার্মানেন্ট গাছগুলো যেহেতু গরম পড়ার সাথে সাথে গ্রোথ দরকার, সেই জন্য এবার রোদে রেখে হালকা লিকুইড খাবার দেব। আর শীতের গাছগুলো ঠিক তার পাশে থাকবে, যাতে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত এগুলো ফুল দিতে পারে। যতক্ষণে এগুলো বড় হয়ে ফুল দেবে, ততক্ষণে কিন্তু এদিকে পার্মানেন্ট গাছগুলো নতুন করে পাতা বেরোবে, এবং এই গাছের পাশে থাকলে এর একটা ময়েশ্চারাইজারটা পাবে, এরা শীতল ভাবটা পাবে। এইখানে মালভা গাছটা খুব সুন্দর স্টিক বেরোচ্ছে, গাছটাতে অল্প একটু মাটি দিতে হবে, তো সেটার সাথে সাথে একটু ভার্মি কম্পোস্টও দেব। আর এখানে যে কটা জবা গাছ আছে পুরো টানা রোদে রেখে দিয়েছি। আর তার পাশে কিছু কিছু পার্মানেন্ট, যেমন কাঞ্চন, করবি, একটু লম্বা গাছগুলো, সেগুলোও রাখা আছে। বললাম তো, এগুলো যেই পাতা বেরোবে ততক্ষণে এর তলায় গাছগুলো থেকে যাবে। জবা গাছগুলোতে কিন্তু আমি প্রতিদিনই হালকা একটু করে খোল জল শুকিয়ে গেলে মাটি দিচ্ছি। আর যেদিকটা দেখুন এই সাইকাস গাছটা রয়েছে, এর তলায় চন্দ্রমল্লিকাগুলো রেখে দিয়েছি যাতে ছায়াটা পায়। যে দিকটা আমি দেখাচ্ছি আমার ভিডিওর বাঁ দিকটা, সেদিকটা প্রচণ্ড রোদ থাকে, আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে সকালবেলা হালকা রোদ থাকে, সেই জন্য এই পূর্ব দিকের সাইডটাতে আমি এই চন্দ্রমল্লিকা যেগুলো ফুল ফুটে আছে সেগুলো সব রেখে দিয়েছি। চন্দ্রমল্লিকা যেগুলো শেষের দিকে ফুটেছে সেগুলো কিন্তু এই ফুটে যাওয়ার পর এই হালকা রোদেই অনেক দিন ভালো থাকবে। আর এই ন্যাস্টেশিয়ামটা প্রচণ্ড রোদে ছিল, কিন্তু এটাও এই পূর্ব দিকে নিয়ে এসেছি। পুরো গাছটার গ্রোথ হয়ে গেছে। এখানে একটা পিটুনিয়াও আছে দুটো, তো এগুলোর গ্রোথ হয়ে গেছে। তো এখানে রাখলে ধীরে ধীরে ফুল ফুটবে, ফুলগুলো বেশ অনেকদিন তরতাজা থাকবে। এইখানে কিছু ডালিয়া লাগিয়ে রেখেছিলাম, ধীরে ধীরে এগুলো বড় হবে। চেরি গোল্ডের কাটিং লাগানো আছে, এরাও ফুল দেবে। আর এটা একটা রাখি ফুলের গাছ। আর এই সাইডটায় অ্যাডেনিয়ামগুলো আমি নিয়ে এসেছি, এবং যে কোল্যাঞ্চোগুলো আছে সেই কোল্যাঞ্চো ফুলের গাছগুলো এখানে নিয়ে এসেছি। এগুলোও দেশি কোল্যাঞ্চো আছে কিছু, এগুলো ফুল দেবে। আর এই সাইডটা আমার রং করা ছিল না দেয়ালে, তো এই সাইডটা আমি নিজে বাড়িতে কিছু রং বেঁচেছিল, সেই রং দিয়ে দেয়ালটাকে রং করেছি।
তারপরে পাতাবাহার দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। এই জানলাটাতে কিছু পিটুনিয়া রেখেছি, কয়েক দিনের মধ্যেই এখানে কিন্তু হালকা রোদ চলে আসবে আর জায়গাটা দেখতে খুব সুন্দর লাগবে। যে গাছগুলো পুরো ফুলে ভরে গেছে সেগুলো এখানে রেখেছি হালকা রোদে, যেহেতু গাছের গ্রোথটা হয়ে গেছে, এবার যা ফুল দেবে অনেকদিনই গাছটা ভালো থাকবে। টানা রোদে রাখলে প্রচন্ড রোদে গাছের ফুলগুলো নষ্ট হয়ে যাবে, যাই ফুল ফুটুক ভালো থাকবে। বাড়িতে বেশি রং ছিল, সেই জন্যে যতটুকুই ছিল ততটুকুই রং করতে পেরেছি। পুরো বাড়িটা আমার গোলাপি কালারের, কিন্তু একটু হলুদ রং বেঁচে ছিল, সেটাই আমি এখানে করেছি। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো, এগুলো সব ফুল হয়ে গেছে, তো এখনো প্রচুর এর মধ্যে কুড়ি আছে যেগুলো ফোটেনি। সেগুলো রোদে রেখে দিয়েছিলাম, হাড় গুঁড়ো দিয়েছিলাম, খোল জল দিয়েছি। এবার যেখানে অল্প রোদ আসে এই সাইডটাই রেখে দিয়েছি, কেন প্রচন্ড রোদে গাছগুলো শুকিয়ে যাচ্ছিল, যেহেতু কিছুটা ফুল দিয়ে ওর মানে গাছগুলো হয়ে গেছে, সেই জন্য এই সাইডটাই রেখে দিয়েছি। আর অ্যাস্টার গুলো প্রচন্ড রোদে রাখলে, এমনিতে অ্যাস্টার ফুল ফুটে গেছে, আর এতে নতুন করে ফুল আসবে না। যে কদিন বাগানে থাকে সেই জন্য এগুলোকে এই সাইডটা দিয়ে রেখেছি। আপনারাই দেখুন কেমন সাজানো হয়েছে আমার এই সাইডটা। এখানে কিছু নতুন পাতাবাহারও আছে। হ্যাঁ, এখন দুপুরবেলা ভিডিওটা করছি, তো খুব সুন্দর লাগছে। এই যে দেয়ালটা পিঙ্ক কালারের, পুরোটাই নিজে রং করেছি, এবং হলুদ বসার জায়গাটা, তো এগুলো আরো ধীরে ধীরে নতুন করে নিজে কিছু আঁকবো সেরকম ইচ্ছা আছে, তো যখন করব সেগুলো দেখাবো। ভার্বিনা গাছগুলো সেম, এই দিকটাতে দুই দিক দিয়ে রোদ পাবে, পূব দিক থেকেও একটু রোদ আসবে, আবার কয়েকদিন পরে পশ্চিম দিকের হালকা রোদটাও এদিকে, মানে পশ্চিম দিকের যে রোদটা, পড়ন্ত রোদটা এই সাইডটায় পাবে। তো এইখানে একটা ড্রাগন গাছ আছে, গরমকালে কিন্তু এখানে প্রচন্ড রোদ পাবে, তো সেই জন্যই গাছগুলো এখন এখানে রোদ আসছে না, তো কিছু কিছু গাছ এখানে রেখেছি। সামনের দিকে ডায়ান্থাস রেখেছি, স্টকগুলো কুড়ি চলে এসেছে, সেগুলো রেখেছি। আর এখানে কিছু শর্ট হাইটের যে অ্যান্টেরিয়ামগুলো থাকে সেইগুলো আছে, তো এগুলো এখনো ফুল আসেনি। দুটো গাছ আছে, এই একটা পটের মধ্যে দুটো করে ডায়ান্থাস আর একটা করে অ্যান্টেরিয়াম দিয়ে রেখেছি। হ্যাঁ, আর স্টক গাছগুলোতে কুড়ি চলে এসছে, ফুলও আসছে, হালকা রোদ পাচ্ছে এখানে, ভালোই থাকবে ফুলগুলো, সেই জন্য এইভাবে সাজিয়েছি। তাই ভাবলাম যে কিভাবে আমার গার্ডেনটা আমি আবার নতুনভাবে গরমের জন্য সাজিয়ে তুলছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে তো সবজি বাগান দেখিয়েছি, খুব অল্প কতগুলো ক্যারেট আর কয়েকটা গ্রো ব্যাগের মধ্যে আমার অল্প করে সবজি লাগানো। বেশিরভাগ আমি ফুল গাছ করতে পছন্দ করি, কিন্তু ধীরে ধীরে আমি বাগানে সবজি করার চেষ্টা করছি, এবং যতটুকু যা করছি মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছু ফলের গাছও আছে, এটা সবেদা গাছ। আর এইখানে রেখেছি আমার বোগেনভেলিয়া গাছগুলো, প্রচন্ড রোদ আসে এগুলো পশ্চিম দিকে, তো যেহেতু বোগেনভেলিয়া রোদ লাগে সেই জন্য রেখেছি। আর এখানে এই যে জুমেলিয়া গাছটা নতুন নিয়ে এসেছি, এটা ফেব্রুয়ারি মাসেই রিপোর্ট করব, কারণ আমার কাছে এখন কোনো মাটির টব নেই, তো সেই জন্যে। আর এইখানে কিছু গোলাপ গাছ গত বছরের আছে, আর কিছু এবারে কিনেছি, মোট 3টে গোলাপ এবারে কিনেছি, আর বাকিগুলো গত বছরের কিছু গাছ। তো একটু গাছগুলো কি হয়েছিল কি, প্রচন্ড কুয়াশায় পাতাগুলোর কালার নষ্ট হয়ে যাচ্ছিল, তো আমি যেহেতু জৈবভাবেই গাছগুলো করি, সেই জন্য একটু সময় লাগছে রিকভার হতে। একটু রোদের মানে রোদ পেলে টানা গাছগুলো আরো ভালো থাকবে। আর এইখানে দেখুন একটা এটা হচ্ছে অপরাজিতা গাছ। এটার ভিডিও আমি দিয়েছি অনেক জায়গায়, কিভাবে এর প্রচুর ফুল ফোটাতে হয়। তো যখনই এর মোটামুটি এবার জানুয়ারি মাস শেষ হতে চললো, তো কিছু কিছু গাছের আমি পিঞ্চিংও করে, এই কাটিং করে দিয়েছি, নতুন পাতা আসতে শুরু করেছে। যত দেরি করে কাটিং করব তত দেরি করেই পাতা আসবে। তো আমি গাছ বুঝে, যেহেতু দীর্ঘদিন আমি ফুল গাছ কিন্তু বাগানে করেই আসছি, সেই জন্য আমি জানি যে কোন গাছ কখন প্রুনিং করতে হয়, সেই হিসেবেই করেছি। জানুয়ারি মাসের
15 তারিখের আগে কিন্তু কোনো গাছ প্রুনিং করা যাবে না। ফেব্রুয়ারি মাসে গাছের গ্রোথটা খুব ভালো হয়, তো মার্চে করব না, কেন আমার এই বাগানে প্রচণ্ড রোদ এবং গরম থাকে, তখন অনেক গাছ মারা গেছে। সেই জন্য প্রত্যেকবার আমার এটা একটা নীলঘণ্টা গাছ, এর 4খানা আমি নতুন গাছ বানিয়েছি। একটা তো বড় গাছ আছেই, এখানে আছে 2টো, আরও আরেকটা বেডে বসিয়ে রেখেছি। এই যে গাছটা খুব সুন্দর, আমি নিচের বাগানে বসাবো। আপনারাও এইবার শীতের বাগানের পরপরই গরমের বাগানের ফুল পেতে কিছু কিছু গাছ আপনাদের সাজিয়ে গুছিয়ে নিন, আর যেগুলো